আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য 2025 সালে আসা সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর ভিত্তি করে স্পেশাল ডাইজেস্টের আয়োজনে আজকে রয়েছে দ্বিতীয় পর্ব। আমি আগেই বলেছি যে আমাদের যে 2025 সালে আসা সব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নের উপর যে ডাইজেস্ট, এই ডাইজেস্টের উপর আমরা 3 থেকে 4টি ভিডিও করব এবং প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওগুলো অবশ্যই দেখে যাবেন, কারণ আশা করতেছি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু আপনি এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবেন। বলা যায় যে এই প্রশ্নগুলো কিন্তু একরকম প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রূপা ইজ ব্রাইট স্টুডেন্ট, হেয়ার ব্রাইট ইজ এ অথবা অ্যান। এখানে ব্রাইট আসলে কি? এখানে ব্রাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। এখানে রূপাকে মডিফাই করছে হচ্ছে আপনার ব্রাইট, যে কারণে এটা হবে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিপল? পিপলের অ্যাডজেক্টিভ যেটা হবে পপুলাস। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কাউ ইজ, কাউ এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে বোভাইন। হি স্লিপস এ সাউন্ড স্লিপ, সে কেমন ঘুম ঘুমায়? সাউন্ড স্লিপ ঘুমায়। হ্যাঁ, তাহলে এখানে সাউন্ড হবে, যেহেতু এই সাউন্ডটি নাউনকে মডিফাই হিকে করছে, প্রোনাউন হিকে মডিফাই করছে, অবশ্যই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। হি ওয়াজ রাদার এ ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান। দ্য ওয়ার্ড ডিসঅ্যাগ্রিয়েবল ইন দ্য অ্যাভভ সেন্টেন্স ইজ এ অথবা অ্যান। এখানে ডিসঅ্যাগ্রিয়েবল আসলে কি? এটাও সেম টু সেম, নাউনকে প্রোনাউনকে যেহেতু মডিফাই করছে, অবশ্যই এটা হয়ে যাবে গ নাম্বার। কেমন লোক? এ ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান। কেমন লোক? ডিসঅ্যাগ্রিয়েবল লোক। তাহলে সঠিক উত্তর হবে অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ড থেকে আসছে ফ্রেন্ডলি। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড টেনাসিটি, টেনাসিটি এর অ্যাডজেক্টিভ হবে টেনাসিয়াস। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ আর্ট ইজ, আর্টের অ্যাডজেক্টিভ ফর্ম হবে আর্টিস্টিক। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অথরিটি ইজ, অথরিটি এর অ্যাডজেক্টিভ হবে অথরিটেটিভ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কাউ ইজ, কাউ এর অ্যাডজেক্টিভ হবে বোভাইন। রোলিং স্টোন গ্যাদার নো মস, হেয়ার রোলিং ইজ। এখানে রোলিং আসলে কি? রোলিং, এখানে রোলিং হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে পার্টিসিপেল সবসময় কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে রোলিং একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং আবার একই সঙ্গে পার্টিসিপেল। হাউ ফাস্ট দ্য বার রানস, এখানে বার, হাউ ফাস্ট দ্য বার রানস, হি ফাস্ট, এখানে একটু ভুল রয়েছে, এখানে হবে হেয়ার ফাস্ট ইজ এ অথবা অ্যান। এখানে ফাস্ট আসলে কি? এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এখানে যে ফাস্ট শব্দটি আছে, এটি কিন্তু মূল ভার্ব যেটা রানসকে মডিফাই করছে। কেমন ঘুরে? ফাস্ট ঘুরে। কেমন দৌড়ায়? ফাস্ট দৌড়ায়, যে কারণে এটা হবে অ্যাডভার্ব। হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার্স, হেয়ার ইনাফ ইজ। এখানে সেমভাবে ইনাফ হচ্ছে এখানে অ্যাডভার্ব। ইনাফও ঠিক একই রকমভাবে ভার্বকে মডিফাই করছে, যে কারণে এটা হবে অ্যাডভার্ব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব কোনটি? সামটাইম, সবসময়ই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব। কুইকলি, আমরা সাধারণত জানি যে এলওয়াই শেষে যুক্ত থাকলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। ম্যান ক্যান নট লিভ অ্যালোন ইন দিস সেন্টেন্স, অ্যালোন ইজ। অ্যালোন এখানে কি? এখানে অ্যালোন হচ্ছে যে ভার্ব লিভকে মডিফাই করছে। ম্যান ক্যান নট লিভ, মানুষ বাঁচতে পারে না একাকী। যেহেতু ভার্বকে মডিফাই করছে, অবশ্যই এটা হয়ে যাবে অ্যাডভার্ব। শি ওয়ার্কস হার্ড, ওয়ার্কস হচ্ছে মূল ভার্ব এবং কেমন কাজ করে? হার্ড কাজ করে, অর্থাৎ কঠোর পরিশ্রমী। তাহলে সেক্ষেত্রে এটাও সেম টু সেম হবে অ্যাডভার্ব।
সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। যে 4টি অপশন রয়েছে এর মধ্যে বেটার ওয়ার্ডটি কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে খ নাম্বার যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে যে বেটার ওয়ার্ডটি এটি কিন্তু ট্রাভেলসকে মডিফাই করতেছে, যে কারণে খ নাম্বার সঠিক, সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার। বাকি ক খ গয়ের যে কেন এই উত্তরগুলো হবে না এর ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। দে রিটার্নড হোম আর্লিয়ার, এখানে একই রকমভাবে রিটার্নকে মডিফাই করছে হোম, এটা অবশ্যই হয়ে যাবে অ্যাডভার্ব। হোম কিন্তু অনেক সময় নাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এটা আসলে কাকে মডিফাই করছে। যদি মডিফাই যে বিষয়টি এটা সম্পর্কে যদি আপনার সুস্পষ্ট ধারণা থাকে আপনি কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন, এবং সর্বোপরি হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু এগুলা খুব ইজি হয়ে যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে আগেই বলছি এই কোশ্চেনটি, এখানে সামটাইম সবসময় অ্যাডভার্ব হিসেবে সামটাইম সবসময় কিন্তু ব্যবহার হয়ে থাকে। সঠিক উত্তর হবে ঘ নাম্বার। হি সাকসিড, শূন্যস্থান রয়েছে, হার গুড ওয়ার্ক। কনজাংশনের ক্ষেত্রে সঠিক কনজাংশন এখানে যেটা আপনাকে বসাতে হবে এটা হচ্ছে বিকজ অফ। বিকজ অফ হচ্ছে এখানে যথাযথ কনজাংশন, কারণ হচ্ছে যখন কোনো একটি কারণের প্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকজ অফ ব্যবহার করতে হয়, অন্য কোনো কিছু কিন্তু এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে না, জাস্ট বিকজ অফ, যেহেতু সে সফল হয়েছে তার ভালো কাজের জন্য, এই কারণেই এখানে সঠিক উত্তর হবে বিকজ অফ। অ্যাজ হি ইজ ল্যাকিং, শূন্যস্থান রয়েছে, কমন সেন্স, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড সাস এ সিম্পল কোশ্চেন। এখানে ল্যাকিংয়ের পরে আমরা ব্যবহার করব কোনো কিছুর অভাব হওয়া, বি ল্যাকিং ইন, অর্থাৎ শূন্যস্থানে হবে ইন। যখন কারোর কোনো কিছুর অভাব থাকে সেক্ষেত্রে ল্যাকিংয়ের পরে ইন ব্যবহৃত হয়। ইউজ এ সুইটেবল প্রিপোজিশন ইন দ্য গ্যাপ। শামিমা ওয়েন্ট, শূন্যস্থান রয়েছে, এরপর হচ্ছে হান্টিং, শূন্যস্থানে হবে ওয়েন্ট অন, শিকার করতে গিয়েছিল, এক্ষেত্রে ওয়েন্ট অন ব্যবহার করতে হবে। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল, শূন্যস্থান হেলথ, বেনিফিশিয়াল টু হেলথ, কোনো কিছু উপকার বোঝাতে বেনিফিশিয়ালের পরে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। দ্য ট্রেন ইজ রানিং 60, শূন্যস্থান রয়েছে, এরপর রয়েছে মাইলস, এখানে আমরা ব্যবহার করব যেহেতু নির্দিষ্ট সময় অথবা মাইলস, এসব ক্ষেত্রে আপনাকে এখানে অ্যাট ব্যবহার করতে হবে, শূন্যস্থানে হবে অ্যাট। আই হ্যাভ নো পেন টু রাইট, শূন্যস্থান রয়েছে, যেটা হবে এখানে সঠিক উত্তর আই হ্যাভ নো পেন টু রাইট হুইথ। কেন হুইথ হবে? কারণ পেনের আগে এ দা নো থাকলে শুধুমাত্র হুইথ ব্যবহৃত হয়, অর্থাৎ পেনের আগে যদি একটি ডেটারমিনার থাকে, এ দা নো এ জাতীয় ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হুইথ ব্যবহার করতে হবে। অন্যদিকে শুধু পেন পেন্সিল এসব থাকলে সেক্ষেত্রে আপনাকে ইন ব্যবহার করতে হবে। fill in the blank with a preposition. The metro rail is running, শূন্যস্থান রয়েছে, এরপর রয়েছে টাইম। এখানেও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যখন কোনো কিছু নির্ধারিত সময়ই হবে, অর্থাৎ একটুও ভুল হবে না, টাইমের কোনো এপাশ ওপাশ হবে না, সেক্ষেত্রে আমাদের সবসময় অন ব্যবহার করতে হবে। শূন্যস্থানে যেটা হবে রানিং অন টাইম, নির্দিষ্ট সময়েই চলে, অর্থাৎ সময়সূচি অনুসারে একদম যথাযথভাবে চলে। দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড, শূন্যস্থান দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এখানে ইন্টারেস্টেড দ্বারা কারো কাছে রাখা বা বিশ্বস্ত কারো কাছে কোনো কিছু রাখা এমন বোঝাচ্ছে, যেহেতু বাচ্চাদের তাদের চাচার কাছে যথাযথভাবে বিশ্বাসের সাথে রাখা হয়েছে, অবশ্যই এখানে সঠিক হবে ইন্টারেস্টেড টু। পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য গ্যাপ। দ্য বে অফ বেঙ্গল ইজ, শূন্যস্থান দ্য সাউথ অফ বাংলাদেশ। যখন কোনো সীমানার বাইরে এমন বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্য বে অফ বেঙ্গল ইজ টু এখানে আমাদের প্রিপোজিশন বসাতে হবে, যেহেতু সীমানার বাইরে।
ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণে রয়েছে আসলে বে অফ বাংলাদেশ। বে অফ বাংলাদেশ ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে। আই কল্ড শূন্যস্থান হিজ অ্যাড্রেস অন দ্য কম্পিউটার। এখানে শূন্যস্থানে আমরা কলের পরে যে প্রিপোজিশনটি বসাবো সেটা হবে কল আপ। কেন কল আপ হবে? কারণ কম্পিউটারে কোনো তথ্য তুলে আনা বা প্রদর্শন করা, খুঁজে বের করা, এসব ক্ষেত্রে সবসময় কলের পরে আমরা প্রিপোজিশন আপ ব্যবহার করব। fill in the blank with the appropriate preposition. He was deprived শূন্যস্থান his property, deprived of, যার অর্থ হচ্ছে বঞ্চিত হওয়া, যথাযথ অর্থ সে তার প্রপার্টি থেকে বঞ্চিত হয়েছিল। সঠিক উত্তর হবে এ নাম্বার, অফ। দ্য ডগ সোয়াম শূন্যস্থান সুইম থেকে আসছে সোয়াম, সাঁতার কাটা, যার অর্থ হচ্ছে সাঁতার কাটা, শূন্যস্থান দ্য রিভার। এখানে নদীর এক পাশ থেকে আর এক পাশে কুকুরটা পার হয়েছে সাঁতরিয়ে। এক্ষেত্রে সঠিক হবে অ্যাক্রস, যেহেতু পার হয়েছে অবশ্যই হবে প্রিপোজিশন অ্যাক্রস। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড শূন্যস্থান নেক্সট মঙ্গলবার। যখন একটা নির্দিষ্ট তারিখে কোনো ডিসিশন পৌঁছায় বা কোনো বিষয় পৌঁছায়, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন পোস্টপন্ডের পরে প্রিপোজিশন টু ব্যবহার করব। fill in the blank. He has been in ঢাকা শূন্যস্থান দ্য লিবারেশন ওয়ার। হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় ছিল মুক্তিযুদ্ধের সময় বা লিবারেশন ওয়ারের সময়। সঠিক উত্তর হবে সিন্স। দীর্ঘ সময় ধরে যখন কোনো কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রিপোজিশন সিন্স ব্যবহার করতে হয়। দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ। হেয়ার পাস্ট ইন, এখানেও পাস্ট কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ, আমরা কাজ করি শুক্রবার ব্যতীত সব দিনই। এখানেও সেম টু সেম এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। সঠিক উত্তর হবে গ নাম্বার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য এখানে কোনটা হবে? হি রিজাম্বেলস হিজ ফাদার, অর্থাৎ সে তার বাবার মতো দেখতে হয়েছে। একটু মনে রাখবেন এখানে যে রিজাম্বেলস ওয়ার্ডটি আছে এরপরে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না, এমন আরও ওয়ার্ড আছে যেমন ইন্টার, রিজাম্বেলস, ডিসকাস, অ্যাপ্রোচ, ম্যারি, রিস, অর্ডার প্রভৃতি ভার্বের পরে কোনো প্রিপোজিশন কখনোই বসে না, যে কারণে সঠিক উত্তর হবে গ নাম্বার। একটু নোটগুলো খেয়াল করে রাখবেন। ডু ইউ নো দ্য সলিউশন শূন্যস্থান দ্য প্রবলেম। তুমি কি আসলে ডু ইউ নো দ্য সলিউশন, কোনো সলিউশন জানো বা সমাধান জানো এই প্রবলেমের? এক্ষেত্রে আমরা সলিউশনের পরে প্রিপোজিশন টু ব্যবহার করব। fill in the blank with appropriate preposition. she was married শূন্যস্থান এ রিচ ম্যান। যখন কারোর সঙ্গে কোনো বিবাহ সম্পন্ন হয়েছে এমন বোঝায়, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন ম্যারিড এর পরে টু ব্যবহার করতে হবে, ম্যারিড টু। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক। হেয়ার রিগার্ডিং ইজ এ অথবা অ্যান। এখানে রিগার্ডিং আসলে কি? কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক। আমাকে আসলে ডেকো যদি তোমার কোনো প্রবলেম হয় তোমার কাজ করার সময়। এক্ষেত্রে এখানে রিগার্ডিং হচ্ছে একটি প্রিপোজিশন। আই উইল মিট ইউ শূন্যস্থান রয়েছে এবং নির্দিষ্ট একটি সময়ের কথা বলা হয়েছে। একটি নির্দিষ্ট সময়ের কথা যেহেতু বলা হয়েছে, এক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে সময়ের আগে প্রিপোজিশন আমরা অ্যাড ব্যবহার করব। fill in the blank. দ্য এমআরটি রেল রানস শূন্যস্থান টাইম। সেম টু সেমই কিন্তু এটাও একরকম, যে একটু আগে এই ব্যাপারে আমি বলছিলাম যে যখন নির্দিষ্ট সময়ে যথাযথভাবে কোনো কিছু কার্যক্রম চালিত হয় এক্ষেত্রে আমাদের অন ব্যবহার করতে হয়। যেহেতু মেট্রো রেল আসলে নির্দিষ্ট টাইম অনুযায়ী, সময়সূচি অনুযায়ী চলে, এজন্য এখানে প্রিপোজিশন অন ব্যবহার করব। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, দীর্ঘ সময় ধরে চলমান। অবশ্যই এখানে একটি দীর্ঘ সময় নয়, এখানে একটু দীর্ঘ সময়, 2000 সাল রয়েছে, দীর্ঘ সময় ধরে চলমান, সেহেতু অবশ্যই আমাদেরকে এখানে সিন্স ব্যবহার করতে হবে। যখন একটা বিষয় দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যেমন 2000 সাল থেকে ঢাকায় বাস করছি, একটা দীর্ঘ প্রসেস, অবশ্যই এটা সিন্স ব্যবহার করব আমরা। শি হ্যাজ বিন লিভিং হেয়ার
শূন্যস্থান 2015 সেম কোশ্চেন সিন্স ব্যবহার করব। হি হ্যাজ বিন ইল শূন্যস্থান ফ্রাইডে লাস্ট, এটাও কিন্তু একটা সময় থেকে শুরু হয়ে এখনও চলমান, অবশ্যই এটা হবে ফ্রাইডে লাস্টের কথা, যেহেতু দীর্ঘ সময় সিন্স হবে। অর্থাৎ মেন আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোনো কাজ শুরুর সময়, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের সিন্স ব্যবহার করতে হয়। হি লিভস শূন্যস্থান মিরপুর ইন ঢাকা, এখানে মিরপুর হচ্ছে ঢাকার একটি ছোট জায়গা, অর্থাৎ কোনো ছোট স্থানের আগে, ছোট স্থানের নামের আগে আমরা এটা জানি যে আমরা সবসময় অ্যাড ব্যবহার করবো, অন্যদিকে বড় জায়গার নামের আগে ইন ব্যবহার করতে হয়। হি ডিভাইডেড দ্য মানি শূন্যস্থান টু চিলড্রেন, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন কোনো বিষয় ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিটুইন ব্যবহার করতে হয়। দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড শূন্যস্থান হিজ 5 সন্স, যেহেতু 5 জন পুত্রের মধ্যে তার জমি ভাগ করে দেওয়া হয়েছে, অবশ্যই হবে বিটুইন। কোনটি শুদ্ধ বাক্য? হি ইজ নট অন দ্য কমিটি, কোনো বিষয়ে বা কোনো ইস্যে উপনীত হওয়া বা উপস্থিত থাকা, এসব ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে অন। হি ইজ নট অন দ্য কমিটি, সে এই কমিটিতে আসলে নেই। ক নাম্বার এখানে সঠিক উত্তর। দ্য ডিটেকটিভ কেসড দ্য কিলার শূন্যস্থান, এখানে বলা হয়েছে দ্য ডিটেকটিভ চেস্ট দ্য কিলার শূন্যস্থান দ্য স্ট্রিট, অর্থাৎ এখানে চেস্ট দ্বারা তাড়া করা বোঝাচ্ছে। ডিটেকটিভ কি করছে? সে তাড়া করছে খুনিকে একটি রাস্তা বরাবর, তাহলে এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করব আমরা, যেহেতু রাস্তার উপর দিয়ে তাড়া করতেছে, অবশ্যই রাস্তা বরাবর তাড়া করতেছে, অবশ্যই ব্যবহার করব এখানে থ্রো। স্টুডেন্টস শুড শূন্যস্থান, এরপর আছে দ্য রুলস, স্টুডেন্টের দের উচিত হচ্ছে মেনে চলা নিয়ম নীতি। এক্ষেত্রে মেনে চলার ক্ষেত্রে অবশ্যই প্রিপোজিশন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাইড বাই, যার অর্থ হচ্ছে মেনে চলা। এ গুড অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাক্সেসিবল শূন্যস্থান অল, একটা ভালো অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যবস্থা, এটা সবার কাছে আসলে গ্রহণযোগ্য হয়। সো এখানে আমরা বোধগম্য বা গ্রহণযোগ্য হয় অ্যাক্সেসিবল টু ব্যবহার করব। চুজ দ্য কারেক্ট ফ্রেজ, শি ইজ অ্যাডেপ্ট শূন্যস্থান সলভিং কমপ্লেক্স প্রবলেম। অ্যাডেপ্ট অ্যাট, যার অর্থ হচ্ছে কোনো কাজে পারদর্শী হওয়া, সে খুবই পারদর্শী সলভ করার জন্য কমপ্লেক্স যে প্রবলেম বা জটিল যে প্রবলেমগুলো সে খুব ভালো সমাধান করতে পারে, এ বিষয়ে সে খুবই দক্ষ, এক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস শূন্যস্থান নো এক্সকিউজ, এখানে হবে অ্যাডমিটস অফ, যার অর্থ হচ্ছে স্বীকৃতি পাওয়া বা অবকাশ থাকার সুযোগ দেওয়া, সঠিক উত্তর হবে গ নাম্বার। দ্য গার্ল শূন্যস্থান বি ইনোসেন্ট, দ্য গার্ল অ্যাপিয়ার্ড টু, মানে কোনো কিছু প্রতীয়মান হওয়া বা মনে হওয়া, মেয়েটিকে দেখে আসলে ইনোসেন্ট মনে হয়, প্রতীয়মান হয়, এক্ষেত্রে আমরা অ্যাপিয়ার্ড টু ব্যবহার করব। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, কোনো কিছু উপকারী হওয়া, এক্ষেত্রে বেনিফিশিয়াল টু। নেভার বোস্ট শূন্যস্থান ইয়োর ওয়েলথ, এখানে বুস্ট দ্বারা আসলে বোঝায় অহংকার করা, হ্যাঁ, সম্পদ নিয়ে কখনো অহংকার না করার কথা বলা হয়েছে, শূন্যস্থান হবে বুস্ট অফ, কোনো কিছু নিয়ে অহংকার না করা। ওয়াটার ইজ চেঞ্জড শূন্যস্থান ভ্যাপর, পানি আসলে বাষ্পে রূপান্তরিত হয়, এক্ষেত্রে পানি যখন বাষ্পে রূপান্তরিত হয় আমাদের প্রিপোজিশন চেঞ্জড ইনটু ব্যবহার করতে হবে। নেভার ডু এনিথিং দ্যাট ইজ নট কম্পেটিবল শূন্যস্থান পাবলিক সেফটি, এখানে সঠিক যেটা হবে হুইথ। আই কংগ্রাচুলেট ইউ শূন্যস্থান ইউর সাকসেস, আমি তোমাকে কংগ্রাচুলেট করলাম তোমার সফলতার জন্য, সঠিক হবে কংগ্রাচুলেট অন, কাউকে স্বাগত জানানো বা অভিনন্দন জানানো, এক্ষেত্রে কংগ্রাচুলেট অন ব্যবহার করতে হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হিজ পাস্ট মিস্টেক কাউন্টস শূন্যস্থান হিম, সঠিক প্রিপোজিশন এখানে হবে এগেনস্ট হিম, কাউন্টস এগেনস্ট হিম। এভরি ম্যান ক্রাফটস শূন্যস্থান রিকগনিশন, এভরি ম্যান ক্রাফটস ফর, যার অর্থ হচ্ছে কোনো কিছু
আকাঙ্ক্ষা করা অর্থাৎ গভীরভাবে কোনো কিছু আকাঙ্ক্ষা করা। এভরি ম্যান ক্রাভস রিকগনিশন অর্থাৎ প্রত্যেক মানুষই কী চায়? রিকগনিশন বা সম্মান চায়। এখানে ক্রাভসের পর আমরা প্রিপোজিশন ব্যবহার করব ফর। শূন্যস্থান রয়েছে ইউ অন দ্য পয়েন্ট। এখানে সঠিক যেটা হবে এটা হলো ডিফার উইথ। যখন আমরা কারোর সাথে কোনো বিষয়ে মিল থাকতে পারি না, অর্থাৎ তার পয়েন্টের সাথে আমি আসলে একমত নই, এক্ষেত্রে আমরা সবসময় ডিফার উইথ ব্যবহার করব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে হবে হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট। এখানে সঠিক হবে ওয়ান্টস টু, অর্থাৎ সে তার পোস্ট থেকে রিজাইন করতে চায়। এক্ষেত্রে আমরা রিজাইন ওয়ান্টসের পরে টু ব্যবহার করব। অন্যদিকে রিজাইনের পরে কিন্তু ফর্মও ব্যবহার করা যায়, কিন্তু এক্ষেত্রে দেখুন একটু ভুল আছে, ফর্মের পরে দা দুইবার আছে, যে কারণে এটা কিন্তু সঠিক নয়। এরপরে আসবো হি ওয়াজ এক্সামড শূন্যস্থান অ্যাটেন্ডিং দ্য সেমিনার। এখানে এক্সামড, হি ওয়াজ এক্সামড ফ্রম অ্যাটেন্ডিং দ্য সেমিনার, অর্থাৎ এই যে সেমিনার, এই সেমিনারে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাকে আসলে পরীক্ষা নেওয়া হয়েছিল। এক্ষেত্রে আমরা এক্সাম ফর্ম ব্যবহার করব। হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড শূন্যস্থান লুকিং আফটার অ্যানিম্যালস। যখন কোনো ব্যক্তি কোনো কিছুতে খুবই দক্ষ থাকে, এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের পর আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। সে হচ্ছে খুবই দক্ষ এই পশু পাখি দেখাশোনা করার জন্য। আই অ্যাম নট গুড শূন্যস্থান ট্রান্সলেশন। আবার আরেকটি প্রশ্ন রয়েছে একই এরকম, আর ইউ গুড শূন্যস্থান প্রেজেন্টেশন। এক্ষেত্রে কোনো বিষয়ে যখন দক্ষর কথা বলা হয় আমরা কিন্তু এক্ষেত্রে গুডের পরে অ্যাড ব্যবহার করব। এ গুড টিচার নেভার হাঙ্কার্স আফটার মানি, অর্থাৎ যখন কোনো কিছুর পেছনে ছোটা হয় সেক্ষেত্রে আমরা হানকার্সের পরে আফটার ব্যবহার করব। একজন ভালো শিক্ষকের উচিত কখনো টাকার পেছনে না ছোটা। দিস পেন ইজ ইনফেরিয়র শূন্যস্থান। এরপরে হচ্ছে ইয়োর পেন। যখন আসলে তুলনা করা বোঝায় এক্ষেত্রে আমরা ইনফেরিয়র টু ব্যবহার করব। হি ইজ জেলাস শূন্যস্থান মাই সাকসেস। যখন কেউ রাগান্বিত হয় কোনো বিষয়ের উপর তখন সেক্ষেত্রে আমরা জেলাসের পরে প্রিপোজিশন অফ ব্যবহার করব। হি ইজ জেলাস অফ মাই সাকসেস। দ্য ম্যানেজার ইজ নোন শূন্যস্থান রয়েছে ফর বোথ হিজ লিডারশিপ অ্যান্ড ভিশন। এখানে ম্যানেজার হচ্ছে পরিচিত দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে লিডারশিপ এবং অন্যটি হচ্ছে ভিশন। আমরা এখানে অবশ্যই প্রিপোজিশন হিসেবে ফর বোথ হিজ যে ওয়ার্ডটি এটাই ব্যবহার করব এবং এখানে খ নম্বর হবে সঠিক। আসলে কোনো বিষয়ের উপর কোনো গুণ বোঝাতে সবসময় কিন্তু নোনের পরে ফর ব্যবহার করতে হয়। আর ঘ নাম্বারে ফর থাকলেও কিন্তু এই যে বাক্যটি আছে ফর বোথ লিডারশিপ অ্যান্ড হিজ ভিশন, এটা কিন্তু আসলে মিলে না। হ্যাঁ, অর্থগত দিক দিয়ে অর্থ আসে না, যে কারণে এটা আসলে সঠিক নয়। এখানে আমাদের খুঁজে বের করতে হবে প্রিপোজিশনের যে সঠিক ব্যবহার সেটা কোথায় আছে। লুক শূন্যস্থান দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারি থেকে যখন কোনো কিছু খুঁজে বের করা হয় সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে লুকের পরে লুক আপ। দ্য পুলিশ ইজ লুকিং শূন্যস্থান দ্য কেস। লুকিং ইনটু অর্থাৎ তদন্ত করা সাপেক্ষে লুকিংয়ের পরে ইনটু ব্যবহার করতে হবে। হি ইজ লয়াল শূন্যস্থান হিজ মাস্টার। যখন কারোর প্রতি একটু বিনয়ী থাকা হয় বা ডেডিকেশন নিয়ে তার প্রতি সম্পূর্ণরূপে ডেডিকেশন যখন কারোর প্রতি থাকে সেক্ষেত্রে আমরা লয়ালের পরে প্রিপোজিশন ব্যবহার করব টু। এখানে সে হচ্ছে তার মাস্টারের প্রতি খুবই লয়াল। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। অসম্মানের থেকে মৃত্যু আসলে শ্রেষ্ঠ। এখানে প্রিফারেবল টু আমাদের ব্যবহার করতে হবে। পিরিয়ড শূন্যস্থান প্যারিস। আই ভিজিটেড লন্ডন শূন্যস্থান হবে টু ভিজিটিং।
হি পার্টেড শূন্যস্থান হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য হবে এখানে হি রিজাম্বেলস। আমি এ কথা আগেই বলছি যে রিজাম্বেলসের পরে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না, সঠিক হবে গ নাম্বার, হি রিজাম্বেলস হিজ ফাদার। সে তার বাবার মতো দেখতে। ফর কারাপ্ট পিপল ইজ এ নেশন উইল শিওরলি সিঙ্ক অবলিভিশন। একজন কারাপ্টেড লোক একটা জাতিকে সম্পূর্ণরূপে আসলে ডুবাই দিতে পারে। এক্ষেত্রে সিঙ্কের পরে আমরা ইনটু ব্যবহার করব। হি টেক্স প্রাইড শূন্যস্থান হিজ মেটিকুলাস অ্যাটেনশন টু ডিটেইল ইভেন হোয়েন নো ওয়ান নোটিস। ক নম্বর হবে ইন। হি প্রাইড ইন হিজ মেটিকুলাস অ্যাটেনশন। টেক প্রাইড ইন সামথিং বলতে আসলে কোনো কিছু নিয়ে যখন গর্ববোধ করা হয় এক্ষেত্রে কিন্তু টেক প্রাইড ইন সামথিং ব্যবহার করতে হয়। টেকের পরে টেক প্রাইড ইন ব্যবহার করতে হয়, এটা আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। রহিম হ্যাজ জেস্ট শূন্যস্থান মিউজিক। এখানে রহিম হ্যাজ জেস্ট, আসলে রহিম হচ্ছে উদ্বুদ্ধ বা আগ্রহ প্রকাশ করতেছে এমন বোঝায়। সেক্ষেত্রে জেস্টের পরে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাকি আয়োজনগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব এবং এসবের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।